ও মা। হ্যাঁ কি হয়েছে বল। বলছি আমাকে একটু জল দিয়ে যাও না গো। কেন, তুই নিজে নিয়ে যেতে পারিস না এসে? আরে নিজে তো নিয়ে যেতাম, কিন্তু একটু গেম খেলছি। আরে লাস্ট লেভেল, একটু দিয়ে যাও না গো মা। আচ্ছা একটু দাঁড়া, দিয়ে যাচ্ছি, আমার হাতে কাজ আছে অনেক। একটু তাড়াতাড়ি দিয়ে যাও প্লিজ আরে মা। হ্যাঁ হ্যাঁ দিয়ে যাচ্ছি, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ। তোরা কি ভাবিস বলতো আমাকে বাড়ির কাজের লোক নাকি রে? হ্যাঁ, আমি সারাদিন ওখানে খেটে খেটে মরছি। নে ধর জলের বোতল। দাও দাও জলটা দাও। ধর। আর একটু বলছি বসো না, একটা কথা আছে। হ্যাঁ তাড়াতাড়ি বলবি, আমার কিন্তু ঘরে অনেক কাজ পড়ে আছে। বলছি আর একটা একটু কাজ করে দাও না মা। কি কাজ? আমার ওই ঘর থেকে একটু হেডফোনটা এনে দাও, আমি গেম খেলতে পারছি না হেডফোনটার জন্য। তুমি এখানে পায়ের উপর পা তুলে বসে গেম খেলবে আর আমি তোমার 5 মাস খেটে যাব? হ্যাঁ দাও আমি না মা। পারবো না করতে। প্লিজ মা। পারবো না আমি। ও মা দাও না গো। করতে করতে আমি তো শেষ হয়ে যাচ্ছি। মানে যেমন ছেলেটা তেমনি ওর বাবাটাও তেমনি হয়েছে একবারে আমাকে আরে শুনতে পাচ্ছ? আরে হ্যাঁ হ্যাঁ বলো, কি হয়েছে আবার তোমার? আরে আমি বাজারে বেরিয়ে দেখি মানি ব্যাগ নিতে ভুলে গেছি। উফ, এ তুমিও না, মানে কি বলবো, মানে ছেলেটার মতো তুমিও দিন দিন একদম সবকিছু ভুলে যাচ্ছ। আমি যেন সারা দিনটা মানে শেষ হয়ে রাগ গেলাম। করো না গিন্নি, রাগ করো না, দাও দাও বলি এই তো সামনেই তো রেখে রাখা ছিল নাকি? হ্যাঁ দাও। আর তুমি রাগ করো কেন? আমি আসছি, হ্যাঁ বাজারে। হ্যাঁ, যাও বাজার করে এলে তখন তো রান্না বসাতে হবে নাকি? উফ, বাবা গণেশ, এই বাপ ছেলের 5 মাস খাটতে খাটতে আমার জীবনটা একবারে শেষ হয়ে গেল। তুমি তুমি কিছু একটা করো বাবা, কিছু একটা করো, এদের হাত থেকে একটু মুক্তি দাও। তাহলে আমি তোমাকে ওই আসছে গণেশ চতুর্থীতে তোমাকে আমি নিজের হাতে লাড্ডু মোদক বানিয়ে ভোগ দেবো বাবা, ভোগ দেবো। লাড্ডু মোদক। কি কি কি? হ্যাঁ, আপনি কে? আমি হলাম গণেশ। এই দেখুন, ওই ঠাকুর দেবতা নিয়ে না একদম মস্করা করবেন না বলে দিচ্ছি। আরে আমি সত্যিই গণেশ। হ্যাঁ আপনি সত্যি গণেশ। আপনি যখন গণেশ হবেন তাহলে আপনার সুটটা গেল কোথায়? আর বলবেন না, আমার বাবা আমাকে স্কুলে ভর্তি করিয়েছিল। ছেলেমেয়েরা না আমার এই সুটটা দেখে হাসতো, তাই আমি রেগে সুটটা কেটেই দিলাম। হ্যাঁ সুটটা কেটে ফেললেন, তাহলে তোমার ওই কানটা গেল কোথায়? আসলে গানটা আমার বাহন ইঁদুর একদিন ঘুমের চোখে লাড্ডু ভেবে খেয়ে নিল। হ্যাঁ লাড্ডু ভেবে খেয়ে নিল। এই সমস্ত আষাঢ়ে গল্প একদম আমাকে শোনাতে আসবে না, ওইসব কথাকে তবে একদম বিশ্বাস করবো না। আপনি বিশ্বাস করছেন না? না বিশ্বাস করছি না। ঠিক আছে, নাহলে আমি চললুম। কোথায় গেল? বাবা, তাহলে কি তুমি সত্যি এসেছিলে আমার কাছে? বাবা আমার ভুল হয়ে গেছে, আমাকে আবার দর্শন দাও বাবা, দর্শন দাও। তো চোখটা খোলো। বাবা তুমি এসেছো বাবা, আমার ভুল হয়েছিল বাবা, আমাকে ক্ষমা করো বাবা। আর কই গো গিন্নি, কোথায় গেলে? যা বাজারে আগুন দাম, তার উপর কি গরম। ও একটু জল নিয়ে আসো। দেখো দেখো কে এসেছে। এ নিয়ে আবার কে? আমি হলাম গণেশ। গণেশ! এ বাবু, আই তুই তাড়াতাড়ি আয় বাবু, দেখে যা বাইরে তোর মায়ের কাণ্ড, কাকে সাজিয়ে বলছে গণেশ। কই কই বাবা, সত্যি? পুরো গোপাল ভাল লাগছে দেখ। এই হ্যাঁ তো পুরো গোপাল ভাঁড়। ওই তো ওই গানটা আছে না, আসছে গোপাল যাচ্ছে গোপাল। চুপ! তোমাদের ব্যাপারে আমি অনেক কথা শুনেছি। তোমরা মিলে আমার এই ভক্তকে অনেক জ্বালাও, তাই আজকে তোমাদের আমি অভিশাপ দিলাম। তোমরা দুজন আজকে সারা দিন আমার ভক্তর কথা শুনেই চলবে। এ কি বলে বাবা, অভিশাপ দেবে নাকি? কি পাগল ছাগল নাকি? মা তুমি কাকে ধরে রেখেছো? কি অবস্থা মা। আমি পাগল? তোমরা টের পাবে এবার কে পাগল। কি হলো? কোথায় গেল মা? মা আরে, এ কি জাদুকর ছিল, গায়ে হয়ে গেল কোথায়? তোমাকে প্রথমেই বলেছিলাম না, স্বয়ং বাবা গণেশ এসেছিলেন। তুমি যা বলে করতে হবে নাকি বলো, ভাই বাড়ি